গ্রামের নাম ছিল বৈকুণ্ঠপুর। এই গ্রামে কৈলাস নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার টাকা পয়সা অর্থের কোনো অভাব ছিল না, কিন্তু বিয়ের দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও তার কোনো সন্তান ছিল না। এটা নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রচুর বিবাদ হতো। তার স্ত্রী মনে করতেন হয়তোবা কৈলাসের সমস্যার জন্যই তার সন্তান হচ্ছে না। এদিকে কৈলাস মনে করত তার স্ত্রী সন্তান জন্মদানে সম্পূর্ণভাবে অক্ষম। শুনেছ প্রতাপ, আমি কিন্তু আর বাড়ি ফিরবো না। বাড়ি ফিরতে আমার একদমই মন চায় না। তা কি বললে হয় বন্ধু? তোমার ঘরে বউ আছে, তার জন্য হলেও তোমাকে ঘরে ফিরতে হবে। আর 1 সপ্তাহ হয়েছে আমরা জঙ্গলে শিকারের জন্য এসেছি, এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তাছাড়া আমরা যে পরিমাণ খাবার এবং পানি নিয়ে এসেছিলাম তা প্রায় শেষের দিকে। আর দেরি করো না, এবার তুমি বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নাও। আহ, এক কথা তোমাকে আর কতবার বলবো প্রতাপ? আমি তো বললাম এখন আমি আর বাড়ি ফিরতে চাচ্ছি না। তুমি কেন বারবার আমায় জোর করছো? যদি তোমাদের যাবার হয় তোমরাই বরং যাও না, আমাকে বিরক্ত করো না। আমি এই জঙ্গলে কিছুদিন একা থাকতে চাই। রেগে যেও না বন্ধু, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি। আসলেই নিঃসন্তান হওয়ার কষ্ট তো আমিও জানি। সৃষ্টিকর্তা তো আমাকেও কোনো সন্তান দেননি, কিন্তু আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে। সে কখনো এই নিঃসন্তান থাকার কষ্ট আমাকে বুঝতেই দেয়নি। এদিকে তুমি অনেক ভাগ্যবান। তুমি তো তোমার স্ত্রীর ভালোবাসা পেয়েছো, আমি তো কিছুই পেলাম না। না স্ত্রীর ভালোবাসা পেলাম, না একটা সন্তান পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে কিছুদিন থেকে যাও, তোমার মন সম্পূর্ণভাবে ভালো হোক, তারপর তুমি বাড়িতে ফিরে যেও। এরপর কৈলাস জঙ্গলের মধ্যে দিয়ে একা একা হাঁটতে থাকলো। আর সে দেখতে পেল একটা অদ্ভুত সুন্দর গুহা, আর সেখান থেকে একটি সোনালী রঙের আভা বেরোচ্ছে। তার প্রচণ্ড পানির পিপাসা পেয়েছিল। সে যখন পানির জন্য গুহার মধ্যে প্রবেশ করলো, সে দেখতে পেল অদ্ভুত সুন্দর একটি গাছ, এবং গাছের রংটিও ছিল সোনালী। এসো এসো, আমি জানি তুমি খুব তৃষ্ণার্ত। নাও, আমার কাছ থেকে একটু পানি খেয়ে নাও, তুমি তোমার তৃষ্ণা নিবারণ করো। আরে বাহ, কি আশ্চর্য গাছ! এরকম সুন্দর গাছ আমি তো আমার জীবনে কখনো দেখিনি। কি সুন্দর তোমার গায়ের রং! তাছাড়া তুমি তো কথা বলতে পারো। আচ্ছা, তুমি কি মানুষের মনের কথাও বুঝতে পারো? তুমি কি করে জানলে আমি তৃষ্ণার্ত? আমি তোমার সব কিছুই জানি। আমি এটাও জানি একটা সন্তানের জন্য তোমার মন অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে একটা ছোট্ট চারা গাছ উপহার দিচ্ছি। এই গাছটি তুমি যত্ন করে তোমার বাগানে লাগিয়ে রেখো। যখনই তোমার মন খুব খারাপ হবে, এই গাছের সাথে কথা বলবে, দেখবে তোমার অনেক কষ্টই দূর হয়ে যাবে। কৈলাস সোনালী গাছটিকে পেয়ে অনেক খুশি হলো এবং তার বাড়িতে ফিরে এলো। বাড়িতে গিয়ে সে তার বাগানে খুব যত্ন করে গাছটি লাগালো। কি ব্যাপার, এতদিন পর শিকার থেকে ফিরে তুমি এই জঙ্গলে এসে গাছ নিয়ে বসে আছো? তোমার স্ত্রী যে তোমার জন্য অপেক্ষা করছে, সেটা তোমার মাথায় আছে? তোমার সাথে কথা বলতে গেলেই তো ঝগড়ার সৃষ্টি হয়, আর তাই আমি তোমার সাথে কথা বলতে চাই না। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। আমার একটু মানসিক শান্তির দরকার। বাড়ির লোকজনের কাছে শুনলাম তুমি নাকি এই গাছের সাথে বিড়বিড় করে কথা বলো। বলি, তোমার মাথাটা কি পুরো গেছে? আমার মাথা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এখন দয়া করে এখান থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। এরপর কল্যাণী সেখান থেকে রাগ করে চলে গেল। একদিন কৈলাস সেই সোনালী গাছের নিচে বসেছিল, আর ঠিক এমন সময় তার বন্ধু নিতাই তার সঙ্গে দেখা করতে আসলো। কি রে বন্ধু, তুই নাকি একটা অদ্ভুত গাছ পেয়েছিস? গাছের রং সোনালী। এক কাজ কর, তুই এই গাছটা আমার কাছে বিক্রি কর, আমি তোকে অনেক টাকা দেব। তুই কিভাবে জানলি আমি সোনালী গাছ পেয়েছি? আর আমি যদি গাছ পেয়েই থাকি, তোর কাছে সেটা বিক্রি করব কেন?
যা যা এখান থেকে, আমি এখন খুব ব্যস্ত। একটা গাছের জন্য তুই আমার সাথে এমন আচরণ করলি, আমাদের বন্ধুত্বকে তুই এভাবে অসম্মান করলি। ঠিক আছে, লাগবে না তোর গাছ, আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর বন্ধু নিতাইয়ের সঙ্গে ঝগড়া করে কৈলাসের খুব মন খারাপ হলো। সে ওই সোনালী গাছের সঙ্গে বসে বসে একা একাই কথা বলতে থাকলো। সোনালী গাছ, ও সোনালী গাছ, তুমি তো একটা আজব গাছ। তুমি কি জানো, আজও আমার মন খুব খারাপ। এই বছরটা চলে যাচ্ছে, অথচ আমি কোনো সন্তানের মুখ দেখতে পাচ্ছি না। আমার যদি একটা পুত্র সন্তান থাকতো, তাহলে হয়তো সে আমার দুঃখটা বুঝতে পারত। এরপর সোনালী গাছের সাথে কথা বলতে বলতে কৈলাস প্রচণ্ড কাঁদতে লাগলো। হয়তোবা সৃষ্টিকর্তা তার কথা শুনল। আর ঠিক তার পরের সপ্তাহেই কল্যাণী মা হতে চলল। শুনেছ, আমি কিন্তু মা হতে চলেছি। আর তাই তোমাকে একটি জরুরি কথা বলতে আসলাম। তুমি জঙ্গল থেকে যে গাছটা নিয়ে এসেছো, সেটাকে ফেলে দাও। কেন, তুমি মা হতে চলেছ, সেই কারণে গাছটি ফেলে দিতে হবে? আরে, এইসব তো জঙ্গলে গাছ, হয়তোবা কোনো অশুভ কোনো কিছু হতে পারে। আমি চাই না আমার সন্তানের উপর কোনো অশুভ কোনো কিছু ছায়া পড়ুক। তুমি গাছটাকে কালকে কেটে ফেলবে। না, কখনো না। এই গাছটি আমি কখনোই কাটবো না। এই গাছ লাগানোর পরেই আমি সন্তানের বাবা হতে চলেছি। এই গাছকে আমি আরো অনেক বড় যত্ন করে তুলব। গাছ নিয়ে কৈলাসের এমন বাড়াবাড়ি কল্যাণীর একদমই পছন্দ ছিল না। সে মনে মনে গাছটাকে অনেক বেশি হিংসা করত, কারণ কৈলাস দিনের অনেকটা সময় ওই গাছের সাথেই গল্প করে কাটাতো। এরপর প্রায় 10 মাস কেটে গেছে। কল্যাণীর সন্তান হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু সে যখন সন্তান প্রসব করল, সে দেখল সন্তানটি ছিল ভয়ানক রকমের অসুস্থ। আমার তো অবস্থা বিশেষ একটা ভালো মনে হচ্ছে না। ধৈর্য রাখুন, বাচ্চাটির যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপনি কি বলছেন কবিরাজ মশাই? বিয়ের 10 বছর পর আমি সন্তান লাভ করছি। যেভাবেই হোক আপনি আমার সন্তানটিকে বাঁচানোর চেষ্টা করুন। দেখুন দেখুন না, আমি আমি এসব কিছুতেই দেখতে পাচ্ছি না। এরপর মন খারাপ করে এসে সোনালী গাছের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও সোনালী গাছ, আমার সন্তান খুবই অসুস্থ। তুমি কিছু একটা করে আমার সন্তানটিকে বাঁচিয়ে তোলো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সন্তানকে আপনি আমার গাছের গোড়ায় এসে আজকে সারা রাত রেখে যাবেন। আগামীকাল সকালবেলায় দেখবেন আপনার সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। সত্যি বলছো? ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি আমার সন্তানকে গাছের গোড়ায় রেখে আসছি। সেদিন রাতের বেলা কৈলাস তার সন্তানকে নিয়ে সে গাছের নিচে রেখে এলো। আর তার স্ত্রী কল্যাণী এতে অনেক বাধা দিল। এতে কোনো লাভ হলো না। কিন্তু পরের দিন সকালবেলা একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। কৈলাস দেখতে পেল তার সন্তান সম্পূর্ণ সুস্থ অবস্থায় শুয়ে আছে। তোমাকে আমি কতবার বলেছিলাম এটা কোনো সাধারণ গাছ নয়। তুমি তো বলেছিলে এই গাছটিকে ফেলে দেওয়ার জন্য। আজকে এই গাছের জন্য আমাদের একমাত্র সন্তান প্রাণ ফিরে পেল। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা একটা আজব গাছ। তুমি ঠিকই বলেছ, এই গাছটার জন্যই হয়তোবা আমি মা হতে পেরেছি। এই গাছের জন্যই আমি আমাদের সন্তানকে ফিরে পেলাম। এই গাছকে এখন থেকে আমি অনেক যত্ন করব। দেখবে এই গাছ অনেক দ্রুত বড় হয়ে যাবে। এরপর কৈলাস এবং কল্যাণী মিলে এই আজব গাছের অনেক যত্ন করতে লাগলো। কিন্তু 1 সপ্তাহ যেতে না যেতেই গাছটি শুকিয়ে মারা যেতে লাগলো। গাছটা কেন যেন শুকিয়ে যাচ্ছে। এত পানি আর সার দেওয়ার পরও গাছের কোনো উন্নতি হচ্ছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তা তো দেখতেই পাচ্ছি, গাছটা তো একদম শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গাছটা যেন মারা যাচ্ছে। দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না। আমি জঙ্গলে গিয়ে এই গাছের মা গাছের সাথে কথা বলে আসব। কেন গাছটি মারা যাচ্ছে আমি জেনে আসব। এরপর কৈলাস আর 1 মুহূর্ত দেরি না করে জঙ্গলে চলে গেল। সেই গুহাটিকে খুঁজে বের করলো। তারপর সেই সোনালী গাছকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, সোনালী গাছ, ও সোনালী গাছ,
আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে যে গাছটি দিয়েছিলে সেটা আমি মাটিতে লাগিয়েছিলাম। কিছুদিন পর সেই গাছটি অনেক বড় হয়। এই গাছটি নিয়ে যাওয়ার পর আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়। আমাদের একটি পুত্র সন্তানও হয়। কিছুদিন আগে সেই পুত্র খুব ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর সেই গাছের গোড়ায় রেখে দেওয়ার কারণে আমার পুত্র সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো, কিছুদিন ধরে সেই গাছটি অসুস্থ হয়ে গিয়েছে, সে শুকিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ, এই গাছটি শুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন এই গাছটি শুকিয়ে গেছে তুমি কি জানতে চাও? কারণ সে তোমার ছেলের শরীরের অসুখটা তার নিজের শরীরে নিয়ে নিয়েছে। এখন সে গাছটি অসুস্থ, আর তোমার ছেলে সম্পূর্ণভাবেই সুস্থ। সে তোমার ছেলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমি তোমাকে যে গাছটি উপহার দিয়েছিলাম, এটা কোনো সাধারণ গাছ ছিল না, এটা ছিল একটি জাদুর গাছ। এই গাছের ছিল অনেক ক্ষমতা, আর এই গাছের জন্য তুমি সন্তানের বাবা হতে পেরেছিলে। আমি এই গাছটিকে অনেক সন্তান স্নেহে বড় করেছি। ও আমার প্রথম সন্তান। এখন আমার স্ত্রী যে সন্তানের জন্ম দিয়েছে তা আমার দ্বিতীয় সন্তান। এই গাছটি আমার কাছে ছেলের মতো। আমি তার সাথে কত সুখ দুঃখের গল্প করেছি। এরপর কৈলাস অনেক মন খারাপ করে বাড়ি ফিরে গেল এবং রাতের বেলা সেই গাছের সাথে কথা বলতে লাগলো। সোনালি গাছ, বাবারে আমার, তুই আমার জন্য যা করলি, আজকে তুই তোর নিজের জীবনটাও আমার ছেলের জন্য দিয়ে দিলি। আমি তোর এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করতে পারবো না। আপনি আমার জন্য অনেক সহ্য করেছেন। আপনার স্ত্রী পছন্দ করতো না যে আপনি আমার সাথে কথা বলুন, কিন্তু তারপরও আপনি আমার সাথে কথা বলেছেন, আমাকে সময় দিয়েছেন। আপনার বন্ধু যখন আমাকে কিনতে এসেছিল, আপনি আমাকে তার কাছে বিক্রি করেননি। আপনিও আমার বাবার মতো, কিন্তু এখন আমার মৃত্যুর সময় হয়ে গেছে। তবে চিন্তা করবেন না, আমি মারা যাওয়ার পর এখানেই থাকবো। আপনি আমার দেহটিকে এই বাগানের মাটিতে পুঁতে ফেলবেন। ঠিক 2 দিন পর গাছটি সম্পূর্ণভাবে মরে গেল এবং তার কথা বলাও বন্ধ হয়ে গেল। কৈলাস তাকে এই বাগানের মাটিতেই পুঁতে রেখেছিল, আর এভাবেই সে একটি আজব গাছের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালো।